এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ফর্ম ফিল আপেও জারি হলো নতুন নিয়ম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি রুখতে ঠিক কী পদক্ষেপ নিল রাজ্য সরকার এবং ফর্ম ফিল আপে নতুন কী নিয়ম করলো সেই বিষয়ে আলোচনা করব। বেশ কিছু বছর হলো শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প, যেখানে অন্য সকল প্রকল্পের সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার ফর্ম পাওয়া যাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই। কিন্তু শুরু হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিয়ে উঠল নানা রকম দুর্নীতির অভিযোগ। এবার সেই দুর্নীতি রুখতেই করা হলো রাজ্য সরকার। ফর্ম পিছু ইউনিক নাম্বার চালু করা হলেও তাতেও নাকি আটকানো যাচ্ছে না দুর্নীতি। তাই এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশিকায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এই কাজের সঙ্গে কোনো পঞ্চায়েতের সদস্য বা ক্লাব যুক্ত থাকতে পারবে না। কন্যাশ্রী সেলফ হেল্প গ্রুপ অথবা কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে আশা, অঙ্গনারী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার কাজে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে এই কাজে কন্যাশ্রীদেরও ব্যবহার করা যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম বিলি শুরু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি দুর্নীতির অভিযোগ আসছিল নবান্নে। টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করার অভিযোগও আসছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্ক বার্তার পরও আবার জেলা শাসকদের কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জাল সার্টিফিকেট এবং নথি জমা দেওয়ার বেশ কয়েকটি অভিযোগ তুলেছিলেন। সে বিষয়েও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে বোঝা গেল যেমন আইন আছে তেমন আইনের ফাঁকও আছে, আর এই ফাঁকগুলো তৈরি করে আইনের লোকগুলোই। বোঝাতে পারলাম তো? তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।